নমস্কার, কেমন আছেন সবাই? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 15 তারিখ, এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। আমাদের লাগেজ সব সেট হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। তো চলুন বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আজকে আমাদের দেশের জন্য একটা স্পেশাল দিন, 15ই আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এই দিনটা সব সময় মনে করিয়ে দেয় আমাদের যে আমরা কতটা ত্যাগ স্বীকার করে আজকে স্বাধীনতা পেয়েছি। আর এই স্পেশাল দিনে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। এই পুরো ট্যুর ব্লগটা আজকে প্রথম দিন। আর এই বর্ধমান ঢোকার মুখেই এরকমভাবে সেলিব্রেট করছে আজকে আমাদের এই স্পেশাল দিনটা। তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করি। এখন ঘড়িতে বাজছে 8:10, আর আমাদের বর্ধমান স্টেশন থেকে ট্রেন আছে 9:10-15 ট্রেন ঢুকবে। তাই আপার ক্লাসের যে ওয়েটিং রুমটা আছে এখানেই আমরা একটু ওয়েট করব। ট্রেন আসার অলমোস্ট সময় হয়ে এসছে, তো ট্রেন ঢুকছে। আমরা যে ট্রেনটা বুক করেছি লালকুয়ান উইকলি এক্সপ্রেস, এটা 2 টায়ার এসি বুক করেছি আমরা। আর আরেকটা এক্সপ্রেস যায়, সেটা হচ্ছে বাগ এক্সপ্রেস, ওটা ডেলিই চলে, ওটা কাঠগোদাম পর্যন্ত যায়। লালকুয়ান এক্সপ্রেসটা লাস্ট স্টপেজ লালকুয়ান পর্যন্ত, এটা শনিবার দিন লালকুয়ান পৌঁছায় আর এটা শুক্রবার দিন চলে। ট্রেনে দেখলাম ঝালমুড়ি উঠেছে, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম ঝালমুড়ির ওপর, সেটা কমপ্লিট করলাম। আর তারপরে একটু কিটক্যাট খেতে ইচ্ছা করছিল, তাই একটু কিটক্যাট খেলাম। এই জার্নিটা পুরো একদিনের জার্নি। আজকে সকালবেলা উঠেছি, কালকে সকালবেলা নামবো। এত লং টাইম জার্নি এই ফার্স্ট টাইম করলাম। দুপুর হয়ে গেছে, সেই জন্য আমরা অর্ডার দিয়েছি বার্গার কিং থেকে পেরি পেরি, 2টো বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক। আমরা সকালবেলাতে ভাত, ডাল, একটু আলু পোস্ত এগুলো খেয়ে বেরিয়েছিলাম। সেই জন্য দুপুরবেলা আর ভাত খেতে তো ইচ্ছা করছিল না, নাহলে থালি হয়তো অর্ডার দিতাম। বাঙালি মানুষ, একটু ভাত না হলে চলে বলুন? কোকটা প্রচণ্ড চিল, একদম বরফ দিয়ে দিয়েছে, আর খাবারগুলো খুব টেস্টি ছিল। আমরা জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কারণ অনেক ভোরে উঠেছিলাম। আর বাইরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। খুব ভাল লাগছে জার্নিটা। অ্যাকচুয়ালি হয় অনেকের মনে হয় না কি যে বোরিং লাগে, কিন্তু আমি খুব এনজয় করছি জার্নিটা। বাড়ি থেকে পেয়ারা এনেছিলাম, একদম গাছের পেয়ারা, সেটাই বসে বসে এখন খাচ্ছি। আর জানলার দিকে তাকালেই এরকম সুন্দর সুন্দর দৃশ্য, কোথায় সবুজ একদম মাঠ, মানে প্রচণ্ড সুন্দর। একটা মতো বাজছে, তো আমরা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছি। স্টেশনটার নাম এখন দেখতে পাচ্ছি না। তো লাঞ্চ তো আজকে বার্গার টার্গার দিয়েই করলাম। বাইরে যদি এরকম সবুজ আর সবুজ থাকে, তাহলে আর কি চাই বলুন? জার্নিটা কখনো বোরিং হবে কি? এখন বিকেল হয়ে গেছে, তো ইচ্ছা করছে একটু পিৎজা খাওয়ার। সেই জন্য জোম্যাটো থেকে দেখলাম, পিৎজা অর্ডার দিলাম। পিৎজা হাট থেকে অর্ডার দিয়েছি কর্ন পিৎজা। পিৎজাটা খুব গরম আছে আর প্রচণ্ড সফট আছে ডোটা। এখন সন্ধে 7টা মতো বাজছে, সূর্য অস্ত যাচ্ছে, বারাণসী ঢুকছি আমরা। চারিপাশটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এখান থেকে গঙ্গা আরতি হয়। যদি কখনো ঠাকুর টানায় অবশ্যই আসবো এই জায়গাটাতে, আসার খুব ইচ্ছা আছে। গঙ্গা পেরিয়ে আমরা স্টেশনে ঢুকছি। স্টেশনটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো। এখানে আমাদের বিফোর টাইমে ঢুকেছে ট্রেন, সেই জন্য এখানে 8 ঘন্টা মতো হয়তো হল্ট করবে, তারপরে আবার নেক্সট স্টেশন। এই স্টেশন থেকে আমরা রাতের ডিনারটা তুলে নিলাম, না হলে আমাদের অনেকক্ষণ পরে ডিনার দিত। আর আজকে আমরা অর্ডার দিয়েছি বেহরুজ থেকে বিরিয়ানি। তো টেস্ট করে দেখি কেমন লাগছে। এখানে দিয়েছে রায়তা, একটা গোলাপ জামুন, আর এখানে একটু স্যালাড দিয়েছে, আর এটা চিকেনের একটা কিছু কোরমা টাইপের দিয়েছে। এখন 10টা বাজছে, ডিনার করে এবার শুয়ে পড়ছি। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজ 16ই আগস্ট, এখন বাজছে 5টা, ভোরের আলো ফুটছে। আমরা অলমোস্ট 6:55 দিক করে লালকুয়ান স্টেশনে পৌঁছে যাব। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, আর ব্যাগ ট্যাগ যা আছে একটুখানি গুছিয়ে নেব। আমরা অলমোস্ট পৌঁছে গেছি লালকুয়ান স্টেশনে। এই যে আমাদের ট্রেন নামিয়ে দিল, ওই ট্রেনটা ছিল লালকুয়ান। এবার আমরা যাই, দেখি কি পাওয়া যায়। ট্যাক্সি আর প্রাইভেট কার যেটা পাওয়া যাবে সেটাই বুক করব। আমরা প্রাইভেট কার বুক করে নিলাম। আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা ভীমতাল যাচ্ছি, ওখানে আমাদের স্টে 1 দিনের আছে। হোটেল অলরেডি বুক করা আছে, তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা হচ্ছি।
সামনে দেখুন ঘোড়াগুলো রাস্তা দিয়ে পেরোচ্ছে। আমাদের যেমন রাস্তা দিয়ে গরু পেরোয়, এখান দিয়ে রাস্তা দিয়ে ঘোড়া পেরোচ্ছে। মানে কি সুন্দর দেখুন। রাস্তা দিয়ে চলতে চলতে একটু একটু করে পাহাড়ের রূপ সামনে এসে পড়ছে। প্রত্যেকটা ট্রানে নতুন নতুন করে ভিউ দেখতে পাচ্ছি, যেন হারিয়ে গেছি এই সুন্দর দৃশ্যের মধ্যে। এই ফ্রেশ হাওয়া আর এই ভিন্ন রঙের পাহাড়, এক কথায় মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এখন সত্যিই মনে হচ্ছে আমি প্রকৃতির সব থেকে কাছে চলে এসেছি। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগলো না, ওই 1 ঘন্টা মতো টাইম লাগলো। এখন 8টা বাজছে, আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। আর দেখুন পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে। কি অসাধারণ না প্রকৃতির রূপ। কত খাড়াই খাড়াই রাস্তা, আর গাড়িগুলো যে কিভাবে ওরা তোলে, কি যে ড্রাইভিং স্কিল, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আজকে থাকার জন্য আমরা এই হোটেলটা বুক করেছি, মুনলাইট লেক রিসর্ট। রিসর্টটা একদম লেকের ধারে। তো আমরা এখন 8টা তো বাজছে, 8টা 10-15 তো বাজছে। জানি না চেকিং টাইম তো ওদের মনে হয় 2টো। তো এতক্ষণ কোথায় থাকবো, কি করবো, একটুখানি কথাবার্তা বলি, দেখি কি বলে। রিসর্টের সামনেটার ভিউ ঠিক এইরকম লাগছে। ওরা বললো একটুখানি ওয়েট করতে, যদি রুম ফাঁকা থাকে তাহলে আমাদের এন্ট্রি করতে দেবে। আর একটু পরেই জানালো কি যে হ্যাঁ আমাদের এন্ট্রি হয়ে যাবে, 209 রুম নাম্বার। আমরা এই রুমটা পেয়েছি। প্রথমে দেখিয়ে দিই রুমটা। ভেতরে এরকম বসার জায়গা আছে, খুব সুন্দর রুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম ওয়ার্ড্রপ আছে, এখানে জিনিসপত্র আপনি রাখতে পারবেন। একবার দাঁড়ান, ওয়ার্ড্রপটা খুলে দেখে নিই ভেতরটা কেমন আছে, স্পেস আছে কিনা। আর পাশেই একটা দিয়েছে সুন্দর আয়না, রেডি টেডি হওয়ার জন্য। এটা খুব কাজে লাগবে, আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই যে বেডটা, আর এখানে হচ্ছে হট কেটলি, মানে গরম টরম জল করলে এখানে করতে পারবেন। দাঁড়ান একবার দেখি ব্যালকনিটা কেমন আছে, স্পেস আছে না, ভিউ দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ব্যালকনিটাতেও খুব বসার জায়গা আছে। আর এখান থেকে পাইন গাছটা দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, আর ওই যে সাইডে লেকটা দেখা যাচ্ছে। লেকের একদম কাছে এই ভিউটা। শাওয়ার এরিয়ার জন্য এরকম আলাদা করে পর্দা দেওয়া আছে। এটা বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। এখানে তো চা অথবা কফি দুটোই ব্যবস্থা করা আছে, একটু কফি বানিয়ে নিই। আমাদের কফি খাওয়া হয়ে গেল, তো ফ্রেশ হয়ে নিয়ে একটা নতুন জায়গায় ঘুরতে যাব, সেখানে অবশ্যই আপনাদের নিয়ে যাব নেক্সট ভিডিওতে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউবে যখন গিয়ে সার্চ করবেন @নতুন ঠিকানা 1।